মরুর বুকে এক সময় দাঁড়িয়েছিল এক অতুলনীয় নগরী, ইরাম, স্তম্ভের শহর। রাজা সাদ্দাদের এই নগরী ছিল এতই সমৃদ্ধ যে অনেকে একে স্বর্গের সাথে তুলনা করত। কিন্তু ইরামের অধিবাসীরা আল্লাহর আদেশ অমান্য করল, অহংকারে মত্ত হলো। এই নগরীতেই ছিল এক শক্তিশালী জিন, জাহির, যে বাতাসের চেয়ে দ্রুত, আগুনের মতো প্রবল, এবং একমাত্র আকাঙ্ক্ষা ছিল মানুষ ও জিন উভয়ের উপর রাজত্ব তৈরি করা। সৎ জিন এবং ফেরেশতারা তাকে সতর্ক করেছিল, কিন্তু জাহির শয়তানের পিশপিশানিতে আকৃষ্ট হয়ে পড়ে। সে জানতে পারে ইরামের গভীরে লুকিয়ে আছে এক ঐশ্বরিক বস্তু, সুলাইমান আলাইহিসসালামের আংটি, যা মানুষের, জিনের, এমনকি বাতাসের উপরও আধিপত্য দিতে পারে। কিন্তু সেই আংটি পাওয়ার আগেই আল্লাহর আযাব নেমে আসে। এক ভয়ঙ্কর ঝড়ে ইরাম চিরতরে বালির নিচে চাপা পড়ে, আর জাহিরও সেই ধ্বংসস্তূপের মধ্যে বন্দী হয়ে যায়। শতাব্দী পেরিয়ে যায়, ইরামের নাম মানুষের স্মৃতি থেকে মুছে যায়। কিন্তু একদিন এক প্রত্নতাত্ত্বিক মরুভূমির গভীরে এক রহস্যময় কক্ষ আবিষ্কার করেন। তার দেয়ালে লেখা ছিল সতর্কবাণী, যে তাকে জাগাবে সে তার ভাগ্যের সাথে বাধা পড়বে। তারা সাবধানবাণী উপেক্ষা করে সিলটি ভেঙে ফেলে। হঠাৎ চারদিকে তীব্র বাতাস বইতে শুরু করে, বালুর ঝড় উঠতে থাকে, এবং অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি ছায়ামূর্তি, জাহির মুক্ত। কিন্তু সে বুঝতে পারে দুনিয়া বদলে গেছে। মানুষ এখন আর অদৃশ্য জগতে ভয় পায় না, তারা নিজেদের শক্তিশালী ভাবে। তবে জাহিরের একটি লক্ষ্য, সে যা হারিয়েছে তা পুনরুদ্ধার করা। এই খবর পেয়ে চমকে ওঠেন শাইখ ইব্রাহিম, যিনি একজন পণ্ডিত, যিনি আজীবন জিন এবং ইসলামের রহস্যময় ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। তিনি জানতেন যদি জাহির আবার সুলাইমান আলাইহিসসালামের শক্তি ফিরে পায় তাহলে মানবজাতির উপর বিপর্যয় নেমে আসবে। শাইখ ইব্রাহিম ইস্তেখারা করেন এবং স্বপ্নে দেখতে পান এক ভয়ঙ্কর যুদ্ধ। অহংকার অন্ধকার সৃষ্টি করে, কিন্তু ঈমানের আলো সব অন্ধকার দূর করতে পারে। তিনি বুঝতে পারেন জাহিরকে পরাজিত করতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, শুধু আল্লাহর কালামই যথেষ্ট। অবশেষে তিনি জাহিরের সামনে উপস্থিত হন। জাহির হেসে বলে, তুমি কি ভাবছো কয়েকটি শব্দ আমাকে থামাতে পারবে মানব? কিন্তু যখন শাইখ ইব্রাহিম আয়াতুল কুরসি এবং সূরা ফালাক, সূরা আন-নাস পড়তে শুরু করেন, তখন এই পৃথিবী কেঁপে ওঠে। জাহিরের শরীর ধোঁয়ায় পরিণত হতে থাকে, তার আগুন নিভে যায়, এবং এক চিৎকারের সাথে সে আবার অদৃশ্য হয়ে যায়, এইবার চিরতরে। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের অহংকারের পরিণতি শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, ঈমানে। আর দুনিয়ার বাইরেও এমন অনেক কিছু আছে যা আমরা দেখি না, কিন্তু যারা জানে তাদের জন্য আল্লাহর রহমতই সবচেয়ে বড় আশ্রয়।